পৃথিবীতে সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলোই কিন্তু বেশি সুখী। কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি। তবে কি জানো, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন। ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে। এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস। কোনো গরিবের ঘরে হয়তোবা সুখ থাকে না, কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না। আসলে কি বলতো, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত, অল্পেতে খুশি থাকার, অল্পেতে তুষ্ট থাকার। হ্যাঁ, অল্পেতে তুষ্ট থাকার। আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়। কারণ এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে। কেউ যদি একা ভালো থাকতে শুরু করে, তাহলে এ পৃথিবীতে কেউ তাকে দুঃখী করতে পারবে না। কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে, তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। আসলে দুঃখ তো জীবনেরই একটা অঙ্গ, যদিও আমরা এটা বারবার ভুলে যাই। তাই যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কোনো বারবার এটা ভুলে যেও না যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চায়, তার মানে এইটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি। কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয়। তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো। একটা মজার বিষয় কি জানো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে, অথচ কোনো প্রাণী অনাহারে মরে না। যাদের কখনো পেট ভরে না, কতটা অদ্ভুত বিষয় না। আসলে যারা সৎ পথে চলতে চায়, তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয়, কিছুটা অল্পেতেই সন্তুষ্ট হতে হয়। তোমার কাছে একটা অনুরোধ করব, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, যতটা পারো সৎ পথে উপার্জন করো। কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকেই হয়তোবা সকল প্রশ্নের জবাব দিতে হবে। তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। যদি কখনো ঠকেও যাও, তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না, আমি ঠিক ছিলাম। আর সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। তুমি জানলে অবাক হবে যে এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্ভে মাটিতে পা পড়ে না, অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের দিকে দেখো। যদি পারো তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে আসো, একটু হসপিটাল থেকে ঘুরে আসো, সমস্ত উত্তর পেয়ে যাবে। কবরস্থান যেখানে লাখো মানুষ শুয়ে আছে, হয়তোবা আমাদের থেকেও ধনী, হয়তোবা আমাদের থেকেও ট্যালেন্টেড। হসপিটাল যেখানে লাখো মানুষের মৃত্যু শয্যায়, হয়তোবা কিছুক্ষণ পরে এ পৃথিবী ছেড়ে বিদায় নেবে, হয়তোবা আর স্বল্প সময়ের অতিথি। আসলে এমন কোনো ব্যক্তির মাথায় অহংকার আসে না যদি আমাদের চিন্তাভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি, আজ আছি কাল নাও থাকতে পারি। যদি কেউ ভাবে যে আমি কিছুক্ষণের জন্য এই পৃথিবীর মেহমান, তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না। আর বাস্তবতা তো এটাই যে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। তাই যতটা পারো, যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো। আর কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো, নিজের বিষয়ে
এবং নিজের পরিবার, নিজের কাছের মানুষগুলোর বিষয়ে। পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো। মনে রেখো, সময় পরিবর্তনশীল। নিঃসন্দেহে তোমার আগামীটা অনেক সুন্দর হবে। তুমি যতটাও চাও হয়তোবা তার থেকেও বেশি কিছু পাবে। শুধু একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। খারাপ সময় চলে যাবে, দিনটা তোমার হবে। বন্ধুরা, এখন এই মুহূর্তে ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7টা। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, একটু রেডি সেডি হয়ে নিয়েছি নিজে, তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর আমাদের মিনি বিড়ালটা না আমার এই টেবিলটাতে সব সময় উৎপাত করছে। এই যে টেবিল ক্লথটা রাখা আছে, এটা টেনে টেনে সবসময় নিচে ফেলে দিচ্ছে। মেয়ের বইপত্রের উপরে উঠে যা না তাই শুরু করেছে, বই ফেলে দিচ্ছে, বক্সগুলো ফেলে দিচ্ছে, তারপর টেবিল ক্লথের উপরে যা আছে সেগুলো টেনে টেনে ফেলে দিচ্ছে। সকালবেলা উঠে দেখে তো আমার মাথা খারাপ যে আবার কী শুরু করলো। ভাবছি যে টেবিল ক্লথটা এখানে রাখবো না, শুধু টেবিলটাই রাখবো আর বইগুলো সরিয়ে দেবো, নাহলে ওর উৎপাতে না এগুলো থাকবে না। ওই ছোট বাচ্চা মতো তো, মিনিটা তো এখনও বেশি বয়স হয়নি, ছোট বাচ্চাদের মতো যখন যা পারছে ওইগুলো নিয়ে খেলা করছে। কোনো সময় নেয় ওই টেবিলগুলোটা টানছে, আঙুলে যে নখগুলো থাকে না ওদের, নখে করে টানছে। কোনো সময় শুয়ে উঠে ওগুলো নিয়ে খেলছে, আবার কামড়াচ্ছে এরকম করে। কখনো মেয়ের একটা পেন পড়ে থাকলে বক্স থেকে বের করে নিয়ে খেলছে, মানে বক্সটা টানলে তো নিচে পড়ে গেলেই পড়ে যায় পেনগুলো, সেই পেনগুলো নিয়ে খেলছে, লাফানো ঝাপানো, বেশ মজা লাগে দেখতে। আর মেয়েকে তুলে দিয়েছি, মেয়ে রেডি, মেয়েকে ব্রাশ করানো এখনও হয়নি ও, তবে আমি বললাম যে আমি একটু ঘরটা পরিষ্কার করি, তুই এর ফাঁকে ব্রাশ করে নে। ব্রাশ করানোর পরে ওকে নিয়ে একটু বসতে হবে, নিজেকে একটু গানের রেয়াজ করাতে হবে, পড়াশোনা করাতে হবে। আর আমি তার আগে একটু ঘর দুয়ারটা বেশ পরিষ্কার করে নেব। বন্ধুরা, একটা কথা খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে না যে মানুষগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, মানে যে মানুষগুলোকে, সেই মানুষগুলোই কিন্তু আমাদের গুরুত্ব বোঝে না। যাদেরকে প্রয়োজনের থেকে বেশি শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তারা আমাদের সুযোগের সদ্ব্যবহার করতে পছন্দ করে। তারা আমাদেরকে প্রয়োজনে মাফিক চাহিদা অনুযায়ী ব্যবহার করতে অধিক প্রেফার করে, অধিক পছন্দ করে। তাই পৃথিবী যেমনই হোক, সময় যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার, নিজের থেকে বেশি গুরুত্ব অন্য কেউ যোগ্য না। হ্যাঁ, এই পৃথিবীর অন্য কেউ নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য না। তাই সবথেকে বেশি গুরুত্ব নিজেকে দিতে শুরু করো, সবথেকে বেশি ভালোবাসাটাও নিজেকে বাঁচতে শুরু করো। নিজেকে পরিবর্তন করো নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ অন্য কারোর জন্য যখন তুমি পরিবর্তন হবে, তখন তার অবর্তমানে তুমি নিজেকে ভুলে যাবে। নিজেকে গুরুত্ব দিতে শুরু করো, নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করো, নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। দেখো, নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন করে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনই করে, তাহলে তুমি কেন নয়? আর একটা কথা তুমি হয়তোবা শুনে থাকবে যে পাগলও নিজের স্বার্থ বোঝে, আর তুমি তো সুস্থ স্বাভাবিক মানুষ। নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয়। অন্যকে ক্ষতি না করে নিজের উপর কাজ করা এটা কোনো স্বার্থপরতা নয়। মানুষের কাছ থেকে যত সীমিত পরিমাণ আশা রাখবে, তত বেশি খুশি থাকবে, তত বেশি ভালো থাকবে। নিজের উপরে যত বেশি বিশ্বাস রাখবে, তত বেশি মানসিকভাবে শক্তিশালী হবে। আর জীবনযুদ্ধে লড়াই করার জন্য সবথেকে বেশি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে, যদি প্রয়োজন হয়, সেটা মানসিক শান্তি। নিজেকে মানসিকভাবে দুর্বল করে ফেলো না। অন্যের কথায় বিশ্বাস রেখে নিজের উপরে সন্দেহ করো না। কোনো যাত্রাপথে যদি তুমি কোনো ভুল বাড়িতে উঠে পড়ো, তাহলে দ্রুত নেমে যাওয়া উচিত, যাতে নিজের গন্তব্যে ফিরে আসা যায়, যাতে দ্রুত সঠিক পথটা অবলম্বন করা যায়। জীবনের ক্ষেত্রে বিশ্বাস করো, এর এক বিন্দু পরিমাণ ব্যতিক্রম কিছু নয়। যদি কখনো কোনো ভুল রাস্তা অবলম্বন করো, তাহলে দ্রুত নিজেকে ফিরিয়ে আনো, নিজেকে পরিবর্তন করো, দ্রুত নিজেকে পাল্টে ফেলো, নিজের উপরে কাজ করো, যাতে জীবন নিয়ে আফসোস না হয়।
দেখো, জীবনে এটুকু চালাক হওয়াটা প্রয়োজন যে যদি কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করো, প্রয়োজনে দু একবার সুযোগও দিয়ে দেখো। কিন্তু যে ইচ্ছাকৃতভাবে ভুল করে তাকে বারবার সুযোগ করে দিও না। যে জেনে শুনে ভুল করে, যে তার ভুল থেকে কিছু না শেখে, তাকে অন্তত সুযোগ করে দিও না। কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও, কিন্তু বিবেক থাকা সত্ত্বেও আবেগী হয়ে যেও না। কারোর কথায় এতটা মেতে যেও না যে নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে। কারোর কথাই এতটাও বিশ্বাস করো না যে নিজের উপরেই সন্দেহ হয়, নিজের যোগ্যতার উপরেই ডাউট হয়। দেখো, এটা স্পষ্ট হওয়া জরুরি যে যদি কেউ বুঝতে না চায় তাহলে তাকে বোঝাতে যেও না। তোমার শত চেষ্টাও তার কাছে বৃথা হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত করছে। জীবনের কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। আর সে বুঝছে না, ঠিক আছে, একটা সময় আসবে যখন সময়ই তাকে বুঝিয়ে দেবে। কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। জীবনের যে কোনো বিষয় নিয়ে যদি তুমি তোমার তরফ থেকে 100% চেষ্টা করে থাকো, যদি তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে থাকো, তাহলে সেটা নিয়ে কখনো আফসোস করো না। যদি নিজের তরফ থেকে পুরো চেষ্টাটা করার পরে তোমার আফসোস হয়, তাহলে এটা করা উচিত নয়। কারণ তুমি তোমার তরফ থেকে চেষ্টা করেছো, এর অধিক তুমি কিছু করতে পারবে না। আর বিশেষ করে যে সমস্ত জিনিস জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় না, দ্বিতীয়বার পাওয়া যায় না, এই সমস্ত জিনিস নিয়ে আফসোস করা বোকামি ছাড়া কিছুই নয়। কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু সেটা জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায়। সেটা নিয়ে যদি তুমি টেনশন করো, দুঃখ করো, আফসোস করো, হতাশ হও, সেটা বোকামি ছাড়া কিছুই না। যতক্ষণে তুমি টেনশন করবে, মন খারাপ করবে, হতাশ হবে, নিজেই নিজেকে ভুল বুঝবে, ভুল বোঝাবে, ততক্ষণে তুমি যদি চেষ্টা করো হয়তোবা দ্বিতীয়বারও পেয়েও যাবে। যতটা সময় ধরে তুমি নিজেই নিজেকে কষ্ট দেবে, তার থেকে অনেক স্বল্প সময়ের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে। না, আমি মনে করি যে জীবনটা সহজ তাদের জন্য যারা মেনে নিতে পারে, যারা মানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করেছি সেই সকাল থেকে। কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি, এবার কিছুটা তো শেয়ার করা হয় না, সব সময় তো সব কাজ দেখানো হয় না। আর একঘেয়েমি কাজ দেখাতে গেলে আপনাদের কাছেও বিরক্তকর হয়ে যাব। তো কী করেছি, দুপুরবেলার কাজ বাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সোজা চলে এসেছি সন্ধেবেলায়। একটু ধূপধুনো দিলাম চারিদিকে। আর এখন না গ্রামাঞ্চলে বেশি করে, শহর এলাকায়ও হয়, গ্রামের দিকে বেশি করে ঝোপঝাড় জঙ্গল, তারপরে বেশি হচ্ছে আমের মুকুল, আম পাতা, এগুলো না বেশি ঝরে পড়ে। আর আমাদের উঠোন তো ভর্তি হয়ে যাচ্ছে। মনে হয় এই 5 মিনিট অন্তর অন্তর ঝাঁট দেবো তো আবার 5 মিনিট অন্তর নোংরা ভর্তি হয়ে যাবে, আমের মুকুলে ভর্তি হয়ে যাচ্ছে উঠোন। আর আমের মুকুলের যে ওই যে নোংরাগুলো পড়ে না, ওগুলোতে কিন্তু খুব গায়ে চুলকায়। আর উঠোনের মধ্যে জামা কাপড়গুলো মেলা থাকে, তো দেখছি যে জামা কাপড়গুলো গায়ে দেওয়ার পর, স্নান করার পর গাগুলো হালকা কুটকুট করছে, মানে অ্যালার্জির মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে সন্ধেবেলায় ওই একটু ধূপধুনো দিলাম। ধূপধুনো দিলে কি হয়, ওই যে প্রচুর মশার উপদ্রব হয়েছে, তো এখন এই সময়টা প্রচুর মশা হয়, কিন্তু চারিদিকে ঝোপঝাড়, নোংরা, আমের মুকুল, এই সব থেকে বেশি মশা হয়। আর সন্ধেবেলা একটু বসা যায় না চুপচাপ করে। তাই ভাবলাম যে একটু ধূপধুনো দিয়ে দিই, তার মধ্যে তো সন্ধ্যাও ধরাতে হবে। সন্ধ্যা দিয়েছি, তারপরে একটু ধূপধুনো দিয়েছি। ধূপের যে ধোঁয়াটা সেটা না অনেকটাই মশা কেটে যায়, তারপরে একটা যে গন্ধটা সেটাই তো মনটা শান্তি করে দেয়। তো তারপরে এই যে সন্ধ্যাবাতি দিয়ে মেয়েকে নিয়ে আবার একটু বই নিয়ে বসিয়েছিলাম। তার মধ্যে ওর বাবা এসে গেছে, মানে আমার হাজব্যান্ড বাড়িতে এসে গেছে। তো আসার সময় বলেছিলাম কয়েকটা জিনিস লাগবে আর কি, তরকারি সবজি এইসব, আলু, পেঁয়াজ, রসুন, আদা, তার সাথে একটু কলা এনেছে, কুল এনেছে, মানে যা যা দরকার, একটু দুধ এনেছে, প্যাকেট দুধগুলো, যেগুলো মাদার ডেয়ারি দুধগুলো। তো সেই সমস্ত জিনিসগুলো একটু গোছগাছ করে রাখছি এখন। এরপরে আবার একটু রান্না আছে, চিকেন রান্না করবো আর কি, চিকেন এনেছে। তো এইভাবেই কিন্তু আজকের ব্লগটা শেষ করব। আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো দেখতে। আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার নতুন কোনো বন্ধু যদি আজকে এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।
আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বিগ হাগ আমার তরফ থেকে। এদিকে আর একটা জিনিস কি হয়েছে, আমাদের যে মিনি বিড়ালটা রয়েছে আমাদের ঘরে, আমাদের কিন্তু পোষা না, আগেও বলেছি। ও কিন্তু আমাদের ঘরে থাকে বলে এখন ওকে পুষতে হচ্ছে। আমাদের ঘর ছেড়ে কোথাও যেতেও চায় না, যদিও যায় একটু আশেপাশে ঘুরে আবার চলে আসে। আসলে ওর ছোট থেকেই ভয় হয়ে গেছে বড় বড় বিড়ালগুলো এসে ওর উপর অত্যাচার করে, অন্যায় অত্যাচার আর কি। খেতে দেবে না ওকে, মানে ওদের খাবারে ভাগ বসাচ্ছে কেন, এই আর কি, যেমন হয়ে থাকে একটা মানুষের মধ্যে। তো সেই জন্য ও ভয়ও পায় আর যেতেও চায় না। আর আমরা যেহেতু একটু খেতে টেতে দিচ্ছি, একটু যত্ন করছি, সেই জন্য কিন্তু আর যেতে চাইছে না বাইরে। তো ওর গায়ে না বেশ পোকা মতো হয়েছে, ওই যে যেমন পোকা হয় না কালো কালো কুকুর বিড়ালের গায়ে, সেরকম পোকা হয়েছে। আর মাঝে মাঝে দেখছি চুল কাচ্ছে। এবার ওইসব নিয়ে তো আমাদের কাছে ঘেঁষা, কোনো সময় জামা কাপড়ের উপর উঠে বসছে, এগুলো তো ঠিক নয়। তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ওর গায়ে না অনেক পোকা হয়েছে, অনেক সময় তো আমাদের বিছানায় উঠে পড়ে, কোনো সময় খাটের তলায় আছে, কোনো সময় আমরা খাচ্ছি আমাদের কাছে বসে আছে। আর এইভাবে যদি গাগুলো চুলকায় তো খাবারে যদি নোংরা পড়ে, আবার আমাদের গায়েও যদি নোংরাগুলো লেগে যায় তো অসুবিধা হবে। আর আছে যখন দেখি না একটু পোষার চেষ্টা করি কেমন ওকে রাখতে পারি। তাই জন্য ওকে বলেছিলাম যে একটু ডাক্তারের কাছে বলে ওর জন্য একটু ওষুধ নিয়ে আসবে। আমাদের ওই যেখানে আমার হাজব্যান্ড যায়, অফিস আছে ওর, ওইখানে কিন্তু একজন ডাক্তার আছে, পশু চিকিৎসক। সেখান থেকে বলে ওর জন্য একটু ওষুধ আনা হয়েছে। একটা ট্যাবলেটের মতো দিয়েছে, সেই ট্যাবলেটটাকে 4 ভাগ করে 1 দানা করে প্রতি সপ্তাহে 1 দিন দিতে হবে। তো সেই ওষুধটা আজকে ওকে দুধ দিয়ে একটু দিয়েছি রাত্রেবেলা হাজব্যান্ড ঘরে আসার পর, আর বাকিটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। আবার দেখাবে আপনাদের সাথে আগামীকাল সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই টাটা, বাই বাই।